লেখাপড়া করতে করতে খেলাধুলাই ভুলে গেছো? হ্যাঁ, লেখা করতে আর খেলা ভুলে গেছে, আর বলুন না। এখন আজকে তুমি রান্নাবাটি করছো? হ্যাঁ, কিভাবে আমি রান্না করব? পারছি না রান্না করতে। পারছই না? না, ওটা আমি যাতে রান্না করছি তা আমার হাতে লেগে গেল। হাতে লেগে গেল? হ্যাঁ, আমাকে দাও বলছি, চামচটা আমাকে দাও। অনেক মজা এটা। ওটা ধুয়ে নাও, ওটা দিয়ে খেও না। বাতাসে ফাগুন হাওয়া বইছে আর উৎসব মুখরতায় শৈশবে আজকের রূপকথা রান্নাবাটি করে দেখাবে অনেক দিন পরে আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি, চলুন উপভোগ করি। চিনি তোমার চিনি নাড়ু চিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্ত ভাসিনী দূর দীপবাসিনী চিনি তোমার চিনি নাড়ু চিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্ত ভাসিনী ফেলে দিয়ে এলো। এটা ফুলগুলো উঠে হবে। আমি রাখা করতে করতে আমি রান্না করা ভুলে গেছি। চলো আমি তোমার রান্না করা দেখিয়ে দেবো। এই যে দেখো, তো অনেক ফুল আমি অনেক ফুল এনেছি, তোমরা দেখেছো? এই যে এখানে অনেক সিম দিয়ে থাকে, এখানে তুলতে হবে। এই যে ধরো, এটা ধরো এখন। এতগুলো সিম এনেছি। এই যে এখন রান্না করতে হবে। হচ্ছে না তো পাতিলে। হবে। এই পানিটাকে এখানে সিদ্ধ করে দেব। আচ্ছা, পাতিলটাকে সিদ্ধ করে
পানি দাও। বুঝতে পারছি রান্না হয় না। বাবারে গরম, মাথা গরম হয়ে গেছে। দাও, সমস্যা নেই। ওরে বাবা, সিদ্ধ করিনি। এটা কোথায় গেল? এটাকে সিদ্ধ করতে সিমটাকে এখন কি করবে? সিদ্ধ করবে? হ্যাঁ, সিমটা আমি সিদ্ধ সিদ্ধ করে কি কি দিতে হবে? সিদ্ধ করার ভিতরে কি কি দিতে হবে বলো তো? হলুদ গুঁড়া। দাও, হলুদ গুঁড়া দাও। কিভাবে আমি দিব? তো চামচ নেই। চামচ নেই? আচ্ছা, চামচ দিচ্ছি, ধরো। অল্প দাও হলুদ, অল্প দাও। হয়েছে, আর হলুদ গুঁড়া দিও না। এখন কি দিবা? লবণ। লবণ সব দিয়ে দাও, লবণ লাগবে ওটুকু। ঠিক আছে। এখন কি করতে হবে বলো তো? এখন সিম দিয়ে দাও সবগুলো। সব সিম? ওই যে সিম সব দিয়ে দিই। সব দিয়ে ওটাকে সিমটা পড়ে গেছে। ওরে বাবা রে, এটাকে সিম করিয়ে এটা করিয়ে সিদ্ধ করে দিতে হবে। এটা আর এখন ঢেকে দিতে হবে না? দাঁড়াও, আরো আছে অনেক অনেক। নাও, ঢাকনা নাও। এটাকে সিদ্ধ দিতে হবে। আচ্ছা, তুমি যে শাড়িটা পরেছো, এই শাড়িটা কোন পেজের বলো তো? রূপকথার রাজ্য। রূপকথার রাজ্য। এই শাড়িটা যদি কিনতে চায় তাহলে রূপকথার রাজ্যে SMS করতে হবে, তাই না? আর তুমি এই নাও, আলুটা ধুয়ে আলুটাও দিয়ে দাও সিদ্ধ। এত তো আলু। ওই যে পানি আছে না, পানি দিয়ে ধুয়ে তারপর আলুটা সিদ্ধ দিয়ে দাও। তোমার রান্নাবাটি খেলতে কেমন লাগছে অনেকদিন পরে? ভালো। ভালো লাগছে? হ্যাঁ। তোমার শাড়িটা অনেক সুন্দর। এই শাড়িটা যদি কেউ নিতে চায় তাহলে কি করতে হবে? রূপকথার রাজ্যে মেসেজ করতে হবে, তাই না? হ্যাঁ। আর তোমার মাথার ফুলটা? মাথার ফুলটা আমার মা বানিয়েছে। মা বানিয়েছে? হ্যাঁ। এটাও কেউ নিতে চাইলে নিতে পারবে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। এটাও কেউ নিতে চাইলে নিতে পারবে, তাই না? হ্যাঁ। আর এই গহনাটা? এই গহনাটা, এটা এই গহনাটা। এই গহনাটাও সুন্দর না অনেক? সবগুলো সুন্দর, তাই না? হ্যাঁ দাদা, হলুদের মধ্যে সেটা হয়ে গেছে। চাই চামচটা ধুয়ে ফেলে আমি এটাকে আলুটাকে সিদ্ধ করব। আচ্ছা, করো। ওইছে, এখন ঢাকনা দিতে হবে। আচ্ছা, ঢাকনা দিয়ে দাও। এখন কি করতে হবে? অপেক্ষা করতে হবে হ্যাঁ, সিদ্ধ হওয়া পর্যন্ত। আজকে তো আমি মরিচ গুঁড়া আনিনি। মরিচ গুঁড়ো আর নি? কি কি এনেছো? লবণ আর হলুদ। মরিচ গুলো এনেছি, এখানে পড়ে গেছে, দেখো এই যে। এখানে তো সমস্যা নেই, এটা আমরা শুকনো মরিচ দিয়ে পরে বাগার দিব, ঠিক আছে? তাহলেই ঝাল হয়ে যাবে। এখন মরিচ এখন আছে এটা। এটা কি মরিচ বলো তো? ও কাঁচা মরিচ। কাঁচা মরিচ? কাঁচা মরিচ কি ইংরেজিতে কি বলে? গ্রিন চিলি। গুড। এই যে কাঁচা মরিচ অনেক। এটা কি কুশি? এটা এই কাঁচা মরিচটা তুমি গাছ দিয়ে এনেছো? হ্যাঁ। এটাও তো সবজি, এটাও তো সিদ্ধ করতে হবে। না, ওটা সিদ্ধ করতে হবে না, ওটা রান্নার শেষে দিয়ে দিলেই হবে। হ্যাঁ। কি করি? একটা গান শোনাও। কোনটা? কোন গানটা শোনাবে বলো? বুঝি না তো
শোনাও। বুঝো না? না। প্রজাপতি প্রজাপতি শোনাও। প্রজাপতি কাজী নজরুল ইসলাম। প্রজাপতি প্রজাপতি কোথায় গেলি ভাই, এমন রমি পাখা। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা। দেখেছো? হ্যাঁ, ওই আমার আগুনের সাথে এখানে হাতে লেগে গেল। এই যে অনেক আগুন জ্বলছে, অনেক বাতাস হচ্ছে, তাই আমি আর রান্না করতে পারছি না। তাই করবে না রান্না? করবো তো, কিন্তু আগুনটা হোক, বাতাসের সাথে এখানে আগুন হচ্ছে। আগুনের সাথে আমার হাতে লেগে গেল। তুমি রান্না করতো? এই আগুনের সেই হয়ে গেছে। রান্না করতে গেলে তো একটু আগুনের সাথে হাত লাগবেই, বলো। কিভাবে আমি রান্না করবো? পারছি না রান্না করতে। পারছই না? না, ওটা আমি যাতে রান্না করছি তা আমার হাতে লেগে গেল। হাতেই লেগে গেল? হ্যাঁ, আমাকে দাও বলছি, চামচটা আমাকে দাও। আজকে তুমি কি রান্না করছো? গাছের সিম? হ্যাঁ, গাছের সিম আর ওটা অনিয়ন। হ্যাঁ, চাষাস হয়ে গেছে। সিম আলু এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছ, তাই না? পেঁয়াজ লাল লাল হয়ে গিয়েছে। আমি এটাকেই সিদ্ধ করবো। অনেক হয়ে গেছে, যেতে হবেই। ফুসফুস তো আসছে, ফুসফুস তো আসছে। ওলার টাকাটা আলাদা দেশ, তখন তো অধিক অধিক সেই। না 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 না, তো মা তো বলবে যে আবার রান্না করা খুব ভালো হয়ে গেছে। এই তো আর একটা নিয়ে আইছি। ও ওদিকে তো একটা হলো, খাবার দেয় একটা আলু সে হলো, যত টাকা দিয়ে করবো। তুই আমার বন্ধু হয়ে গেছিস, এখন তুই আমাকে বিশ্বাস করছিস? করছি তো করছি। তোমার আর করতে হবে সুন্দর নতুন যাচ্ছ, তুমি আমাকে সুন্দর শিখন দিবি। কোথাকার ও এখন হয়ে গেল, সিদ্ধ হবে। এখন সিদ্ধ করতেই হবে। রান্না হয়ে গেছে? হ্যাঁ, এখন আমি ওটা খাবো। খাবে? হ্যাঁ, চামচ দিয়ে আমি এটা খেয়ে দেখবো কত সিদ্ধ করে মজা হয়ে গেছে কিনা। না, পরে এটা খাচ্ছে। অনেক সিদ্ধ হয়ে গেছে এখন। তো খেয়ে দেখো তখন কেমন লাগে। একটু গরম আছে। এখন তো আমি তো এই আলুটা খেয়ে দেখবো।
অনেক মজা এটা। কখনোই খাইনি সিমগুলো। এই গাছটা তুমি লাগিয়েছিলে তাই না? সিম গাছটা তুমি লাগিয়ে তুমিই খাচ্ছ রান্না করে, মজা হয়েছে? দাও তো মাকে একটু, দাও তো, মা একটু খেয়ে দেখো কেমন লাগে। তুমি রান্না করেছো। মজা। এটা খেতে অনেক মজা লেগেছে এখন। চলো এখন আমরা চলে যাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করুন চ্যানেল, করে বাই। সুন্দর করে বলো, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, সাবস্ক্রাইব চ্যানেল, ক্লিক বেল আইকন, লাইক। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। ফেসবুক থেকে কে ফলো করে দিবেন। আর রূপকথার রাজ্য থেকে এই সুন্দর শাড়িটা কিনে নিবে। কি সুন্দর শাড়িটা কিনবে। ওকে বাই বাই।